মুন্সিগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। আজ তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পরিদর্শন করেন এবং স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সেখানে দ্রুত একটি প্রশস্ত ও টেকসই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। পরে জুলাই আন্দোলনে নিহত ৩ শহীদের কবর জিয়ারত করেন এবং বিকেলে মুন্সিগঞ্জ সার্কিট হাউসে জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি দাবি করেন, বর্তমান সরকারের বাজেট সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জুলাই শহীদ পরিবারদের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেতৃত্ব খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি করেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না।